তুমি সব বুঝতে পারছো। তুমি কি ভেবেছো কি? হ্যাঁ, তোমার কাছে টাকা আছে বলে তুমি আমার মেয়েকে কিনে নিয়েছো। ওই বাড়িটা গিফট দিয়ে তুমি আমাদের বশ করে নিয়েছো। আমার কুমারী মেয়েকে তোমার কাছে রেখে তুমি ওর সাথে অসভ্যতাম করছো। ছি 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 ছি। পাড়া প্রতিবেশী সমাজ সবাই বলছে তুমি নাকি ওর সাথে লিভ টুগেদার করছো। আমরা মধ্যবিত্ত, আমাদের কি মান সম্মান বলে কিচ্ছু নেই? কি ভেবেছো কি তুমি? তোমার পয়সা আছে বলে তুমি যা খুশি তাই করবে? কি বলছেন কি আপনি? শুনুন, তোমার অনেক কথা আমি শুনেছি। আপনি বলবেন আপনি মা কি বলছেন স্যার? স্যার ফোনটা মেরে। হ্যালো হ্যালো মা, তুমি স্যারকে কি বললে বলো। ঠিক বলেছি, তোর স্যারকে আমি যা বলেছি একেবারে ঠিক বলেছি। তুই এখন ফোন রেখে দে, তোর সাথে কথা বলতে আমার ঘেন্না করছে। তোরা সবাই টাকা পেলেই। মা শোনো, হ্যালো। স্যার আপনি বলুন, স্যার বলুন আপনি মা কি বলছিল। স্যার বলুন, স্যার মা কি বলছিল বলুন না। বলুন না স্যার, চুপ করে থাকবেন না, বলুন। প্লিজ না, তুমি আমার এত কাছে আসবে না। নো, আমি তাহলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না ঠাকুর। তোমার শ্বাস প্রশ্বাস আমার গোটা শরীরের উপর পড়ছে। প্লিজ আমার এত কাছে আসবে না, প্লিজ। তারপর আমি জানি তুমি আসলে আমার কাছে থেকে অনেক দূরে, অনেক। স্যার তোমার মা আজকে আমাকে যা বললেন ঠাকুর, স্যার বলুন না স্যার, মা কি বলেছে স্যার একবার বলুন। স্যার, please, একবার বলুন, মা কি বলেছে আপনাকে। She's a damn liar. Damn liar. কে কে ওখানে? কে? স্যার ওখানে কেউ ছিল, আমাদের সব কথা শুনেছে স্যার। কিচ্ছু শোনার নেই ঠাকুর, কিচ্ছু শোনার নেই। এসো। স্যার স্যার প্লিজ বলুন স্যার, মা কি বলেছে আপনাকে? তারপর অনেক ছোটবেলায় একটা মরাল শিখেছিলাম, যা তোমার নয় তা কখনো পাওয়ার চেষ্টা করো না। যা পেয়েছো তাই নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করো। কি আপনার নয় স্যার? কেন? তুমি? আমি জানি ঠাকুর, তুমি আমার নও, আমি জানি। কি হলো স্যার? না, কিছু না, কিছু হয়নি, কিছু হয়নি। এসো, এসো, ভেতরে এসো।
হতে পারে না, কিছুতেই হতে পারে না। কি দেখে এলে? কিছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। আমি তো শুনেই বলেছিলাম যে যে টাপুরকে তোমার পাশে মানায় না। আফটার অল তোমার দিদি তো। হতে পারে, থাক এখন সব কথা। এখন যাও, খেয়ে নাও। শাওন কিন্তু তোমার জন্য না খেয়ে ওয়েট করছে। শাওন? হ্যাঁ, তুমি না খেলে তো খাবে না। ওয়াই? হিন্দু স্ত্রী বলে কথা, স্বামী না খেলে খেতে পারে কখনো? বৌদি প্লিজ। সন্দীপ, আমি মজা করছিলাম। আসলে কি হচ্ছে জানো, শাওন ভেবেছে তুমি ওর জন্য খুব দুঃখ পেয়েছো, তাই এখন ও তোমার জন্য দুঃখ পাচ্ছে। শোনো, এখন কিন্তু কোনো ঝামেলা করো না। কাল থেকে তুমি অনেক খাবার নষ্ট করেছো, সমস্ত খাবার ফেলে দিয়েছো। অন্ন নষ্ট করতে নেই, খাবার এনেছে, খেয়ে নাও, যাও।